বৌদিকে তুই বলো নাকি? ওরা তো পিটোপিটি বন্ধু বন্ধু। এই লোকটা আজ ডুবাবে। পিটোপিটি বা বন্ধু হয় নাকি? ও তাই নাকি? পিঠোপিঠি তো ভাই বোন হয়, বন্ধু কোত্থেকে এলো? না না, আসলে ও বোঝাতে চাইছে যে পিটোপিটি মানে ভীষণ বন্ধু ওরা দুজন দুজনের, মানে একদম বোনের মতো আর কি। খুব ভাব তো। ওই পিটোপিটি বন্ধু আর কি, মানে দুজন দুজনকে মানে বন্ধুর মতো দেখে আর কি। মানে দুজনের সঙ্গে অনেক দিনের সম্পর্ক, সেই কারণে তো তুই তো করে বুঝলি? ও ছোট বৌদি, ছোটদা তো ঢপ দিয়ে যাচ্ছে। আমার বটটা বড্ড বেড়েছে, এত কথা বলে না আজকাল। থাক না, চুপ করে যাও। ঠিক আছে, তুমি গাও মা। বাড়িটাতে একেবারে মজলিস বসা ছিল, রোজ এসে গান শুনবে। আশ্চর্য, মনে হচ্ছে লখনৌর বাই বাড়িতে এসেছে। কিছু বললেন? না না না, কি বলবো? মা তুমি তাহলে গান দাও। গাও না মা। বাবা, গাইব? বেশ, গা। বলছিলাম কি, আপনারা একটু বসুন, আমি আসছি। আরে না 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 না, আপনি কোথায় যাবেন? বসুন বসুন, আপনি কোথায় যাবেন? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার বেদকে আশীর্বাদ করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেদ বসো বসো। হ্যাঁ হ্যাঁ,
সন্দীপ আশীর্বাদ হয়ে গেল বুঝি? তুমি কি করে জানলে? সব খবর রাখি আমি। আর হ্যাঁ বড় পিসি, 25শে ডিসেম্বরের কথাটা যেন ভুলো না। দেখো যেন ওরা দুজনেই পার্টিতে আসে। যাবে যাবে, আর গেলে আমার জ্বালা জুড়বে। রাখছি। আমাদের বাড়িতে একটু বোড়ামি আছে। বিয়ের মণ্ডপে বুঝতে পারবেন যে মেয়ে এমন পরিবার থেকে যাচ্ছে যে সেই পরিবারের বউ ঢাকির মেয়ে ঢাকি, গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি। আর সেদিন তো আমি ঢাক বাজাবো, আমি। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? সারাক্ষণ খালি যমুনা যমুনা যমুনা। এইসব আদিক খেতে না আমার একেবারে ভালো লাগে না। পাত্রের বাড়ির লোকের সামনে এমন করছো যেন যমুনা ছাড়া তুমি একেবারে অন্ধকার দেখো। আমি না মল্লিকা, বাড়ির সবাই অন্ধকার দেখবে। একবার যমুনাকে সরিয়ে দাও, তখন বুঝবে কত ধানে কত সার। এই থামো তো, জানা আছে কি এমন করে যমুনা? কি এমন করে না? হ্যাঁ, কি করে না যমুনা, সেটা আমাকে বলো। টাকা দিয়ে ঝি রাখলে না, ওরাই ওসব কাজ করে দিত। এই ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। কি বলছো সেটা মাথায় আছে তোমার? বাড়ির বউকে ঝিয়ের সঙ্গে তুলনা করছো? আশ্চর্য, সভ্যতা শেখনি নাকি? আমি তো বুঝতে পারছি না তোমার সঙ্গে যমুনার প্রবলেমটা কি। প্রবলেম আমার একটাই, ওর ঠাকির গায়ে ডোরা কাটা দাগ হলেই না বাঘ হওয়া যায় না, তার জন্য জাতের দরকার লাগে। এই মল্লিকা, আবারও তোমাকে বলছি, যা বলছো সেটা ভেবে বলো, ভদ্রভাবে কথা বলো। বাড়ির বউয়ের সম্পর্কে তাকে রেসপেক্ট দাও, রেসপেক্ট করতে শেখো। বাবা বাবা প্লিজ চুপ করো না। আর তোমরা সারাক্ষণ এরকম ঝগড়া করো কেন বলো তো? আরে আশ্চর্য, তুই আমাকে ঝগড়া করতে দেখছিস? তোর মা কি সব বলছে একবারও শুনছিস না? বাড়ির বউকে ঝিয়ের সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, ও জানে এই মেয়েটা সারা বাড়ি মাথায় করে রেখেছে। স্বয়ং কেদার রায় পর্যন্ত তার মেয়ের বিয়ের দায়িত্ব যমুনাকে দিয়েছে। তুমি কি করছো? ওই রাগিনীর সঙ্গে তালে তালে ঘোঁট পাকাচ্ছ, তাই না? হ্যাঁ, ঘোঁট তো পাকাবি, কারণ এইটাই তো তোমার হ্যাবিট। ঘোট আমি পাকাচ্ছি না, ঘোট পাকাচ্ছ ওই যমুনা। যেদিন হাতে নাতে বামাল সমেত ধরা পড়বে না, সেদিন বুঝতে পারবে। যমুনা, তুমি রেডি? হ্যাঁ চলুন। হ্যাঁ, আমি দরজাটা বন্ধ করে দিই। কি হলো যমুনা? কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? মাথাটা কেমন ঘুরে গেল।
সে কি মাথা ঘুরছে কেন? তুমি তুমি ঠিক করে খাওয়া দাওয়া করনি? না না, আমি খাওয়া দাওয়া করেছি। আসলে সারা রাত বাজনার রেওয়াজ করে সকালবেলা আবার সংসার সামলানো আমার শরীর আর দিচ্ছে না। তাহলে বলছি কি আজকে আজকে থাক? না 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 না, আমাকে আমাকে রেওয়াজ করতেই হবে। আমি ঋদ্ধিমান আঙ্কেলকে আমার দ্রোণাচার্য বানিয়েছি, আর আমি একলব্য। আমি ওনার বাজনা শুনবো, শুনে শুনে বাজাবো। ছোট কর্তা বাবু, আমি আপনার মুখ উজ্জ্বল করতে চাই। আপনি আপনি যে বিশ্বাস নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন, সেই বিশ্বাসের অমর্যাদা আমি করতে চাই না, কিছুতেই না। আমি প্রমাণ করে দেব যে ঢাকিরা পিছিয়ে নেই। কেউ ঢাক বাজায়, কেউ গাড়ি চালায়, কেউ প্লেন চালায়, কেউ আবার দেশ চালায়। কি চালায় সেটা তার পরিচয় নয়, তার পরিচয় সে একজন নারী। অপূর্ব, দারুণ বলেছ। চলো এসো। কি রে, কি হলো? তোমার পাশে একটু শোবো। বাবার পাশ ছেড়ে তুই আমার পাশে শুবি? তোমার আপত্তি থাকলে ছেড়ে দাও। আপত্তি কেন থাকবে? আয় শুবি, আয়। কি দেখছিস? অনেকদিন পরে তোমার পাশে শুলাম। আমি কিন্তু আজকে বাবাকে শুতে দেব না। আচ্ছা, শুতে দিস না। বিয়ের আগে কটা দিন আমার কাছে শো। দুদিন পর তো শ্বশুর বাড়ি চলে যাবে। মা বল, তুমি আমাকে খুব অপছন্দ করো না? তোর পাগলি, মা কখনো মেয়েকে অপছন্দ করতে পারে? হ্যাঁ, তুই যখন মা হবি বুঝতে পারবি। আমি তোমাকে এত খারাপ খারাপ কথা বলি, আমার না ওই লোকটার উপর খুব রাগ হতো মা, খুব রাগ হতো। মনে হতো আমার মা সবচেয়ে বেশি ভালো আমাকে বাসবে, আর কাউকে না। ওই জন্যই এত রাগ হতো আমার লোকটার উপর। আর এখন রাগ হয় যমুনার উপর। সত্যি তো বলো, আমার মা তো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসবে, আর কাউকে কেন বেশি ভালোবাসবে? পাগলি, আমি সব থেকে বেশি তোকে ভালোবাসি। না, তুমি সবচেয়ে বেশি যমুনাকে ভালোবাসো, আমি জানি। তুই এখনো যমুনাকে হিংসা করিস? হ্যাঁ, ওকে আমার হিংসে হয়। ওকে ওকে সবাই হুট করে ভালোবেসে ফেলে, আমার রাগ হয় সেটা দেখে। তোর শ্বশুরবাড়িতেও তোকে সবাই ভালোবাসবে, দেখবি। একদম ভাবিস নয়নি। ঘুমিয়ে পড়, অনেক রাত। অনুরাধা, অনুরাধা,
অনুরাধা, কে তোমার পাশে? কে? নিজেই দেখে নাও। হোয়াট ডু ইউ মিন বাই তুমি দেখে? কে শুয়ে আছে ওখানে? কে? কি বাবা, তোমাকে কেমন ঠকালাম আমি? তুই এখানে? ইয়েস, আজকে আমি মায়ের সঙ্গে শোবো। না, হবে না। ওমা, কেন? কারণ আজ আমরা তিনজনে একসঙ্গে শোব। বাবা, হ্যাঁ, আরে সর সর সর, কতদিন হয়ে গেল বলতো আমরা একসঙ্গে ঘুমোইনি। বাবা কি? আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না বাবা। সে কি রে, কেন? আমি তো ভাবিনি যে আবার আমি একদিকে মাকে, একদিকে তোমাকে পাবো। সত্যি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে ঠিক ঠিক এইভাবে আমি সারা জীবন কাটিয়ে দিই। তোর পাগলি, এইভাবে সারা জীবন কাটিয়ে দিবে মানে? বরের সঙ্গে সারা জীবন কাটাবে, ধুমধাম করে তোর বিয়ে দেবো আমরা। কিন্তু আমার খুব ভয় লাগছে, খুব কষ্ট হচ্ছে আমার। ভাবলি মেয়ে, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। আচ্ছা, আমি যদি সংসার করতে না পারি? কেন পারবি না? ঠিক পারবি। যমুনা তোকে সংসার করা শিখিয়ে দেবে। আচ্ছা দেখ তো কত কি শিখিয়ে দিয়েছে তোকে এর মধ্যে। হ্যাঁ, আজকে জানো ওই ভেটকি ফিলে করে, হ্যাঁ ওটা ওই কলা পাতার মধ্যে সর্ষে দিয়ে পাতুরি যেভাবে হয়, আমি করতে গেলাম লাস্টে পুড়ে গেল জানো। ওই নিয়ে টেনশন করিস না, প্রথমবার পুড়ে গেছে, পরের বার দেখবি ঠিক করতে পারছিস। যমুনা আছে তো। এই দেখো তুমি আবার যমুনা যমুনা করছো, এই জন্য আমার হিংসা হয়। তোকে পাগলি। ঘুমিয়ে পড়েছে মানুষটা, কিন্তু যমুনা তোমায় ঘুমোলে চলবে না, তোমাকে বাঁচাতে হবে, তোমাকে অনুশীলন করে যেতে হবে, তোমাকে জিততে হবে। বাজনায় একটু ঢিলে দিলে চলবে না, একটু ঢিলে দিলে চলবে না, বাজাতে হবে তোমাকে, বাজাতেই হবে। জয় মা, জয় মা।